الرحيم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدینہ مدینہ عاشقوں کی گنگنا ہے دیدار مدینہ مومنوں کی تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه শুকর গুজার করছি সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে বিরত হয়ে আল্লাহর ঘর মসজিদে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার আলোচনা করার এবং শোনার যে তৌফিকটুকু এনায়েত করলেন সেজন্য সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল হাম কালিমাতুল শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদানা ওয়া শাফি'ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, যে আখিরি নবীর উম্মত হতে পেরেছি, আখিরি নবীর আখিরি উম্মত, শেষ নবীর শেষ উম্মত হতে পেরেছি, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকের এই বরকতময় দিন, আজকের একটা বরকত, কেমন বরকত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটা, জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। যারা গরিব, যাইতে পারে না, তাদের কি হজের দিন। যারা মক্কাতুল মুকাররম যাইতে পারে না, তাদের হজের দিন। কেন? কারণ এই শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন বহু বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বহু বান্দাদেরকে এমন ভাবে ক্ষমা করেন, তাফসীরের ভাষায় এসেছে এমনই ভাবে ক্ষমা করেন যেন একটা বাচ্চা তার মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা জুমার দিন কেউ যদি ক্ষমা চায় তাকে এমনই ভাবে মাফ করে দেন সে যেন মাত্র তার মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে এমন একটা বরকতের দিন, এমন একটা রহমতের দিন হচ্ছে আজকে, যে দিন শুক্রবার আমাদেরকে মাফ করবে। এই শুক্রবার আসলে গরিবেরা আল্লাহর কাছে বেশি বেশি চায় যে আল্লাহ তুমি মাফ করে দাও। এই শুক্রবার রজনী, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। আমাদের শুক্রবারের রজনীটা গতকাল রাত গিয়েছে। বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলা তার বহুত বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি জুমার রাতে তথা বৃহস্পতিবার মাগরিবের পর থেকে পরের দিনের কি রাত শুরু হয়ে যায়, শুক্রবার রজনী শুরু হয়, যদি কোনো ব্যক্তি সালাতুল আশার পরে
অথবা বৃহস্পতিবার রজনীতে বেশি বেশি দুরূদ পড়ে, যদি তার কপাল ভালো থাকে, গুনাহগার কম হয়, হতে পারে আল্লাহ রাসূল তাকে দিদারও দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই রাত যদি বরকত হয়, দিনটাও কি বরকত। রাতে যদি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, দিনেও তো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একটি দিনে আজকে মসজিদে এমন একটা সময় বসে আছি যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা এসেছি। আল্লাহ, দীর্ঘ একটি সপ্তাহ আমরা গুনাহ করেছি, নামাজ কাজা গিয়েছে, গুনাহ হয়ে গেছে, এই মাফের জন্য আল্লাহ আমরা এসেছি। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জোড়ে বরকত দাও, সপ্তাহ জোরে বরকত দাও। জুমার দিনে তুমি গুনাহ জড়াও, জুমার দিনে তুমি গুনাহ জড়াও। আল্লাহু আকবার। কবি এখানে ছন্দে ছন্দে বলতেছেন, রজব আর শাবান মাসে বরকত দেয়, আর রমজান মাসে মানুষদেরকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে ক্ষমা করে দেন। সাপ্তাহিক, গোটা সপ্তাহে 6 দিন আল্লাহ তাআলা বরকত দেয়। আর শুক্রবারে যে বান্দারা এই বরকত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গুনাহের কারণে, আর জুমার দিন আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয়, তাকে বরকত দান করেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের আজকের বিষয়তে চলে যাই। আজকে আমরা যে বিষয়টুকু নিয়ে কথা বলবো, বিষয়টুকু হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা, তাকে মহাব্বত করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমান। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা, ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলুল্লাহকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কিভাবে বলতেছে, কুল, হে রাসূল আপনি জানায়া দেন। আল্লাহ তো সরাসরি বান্দাদেরকে বলবে না, আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছে, কুল, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তথা আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল বলতেছেন ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলুল্লাহ কি করো, ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো, মহাব্বত করতে পারো, আঁকড়ায় ধরতে পারো, আমার সুন্নাতগুলো আঁকড়ায় ধরতে পারো, আমাকে জীবনের চাইতে ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং তোমার স্ত্রী, পুত্র সন্তানাদি, জায়গা সম্পদ, শুধু এগুলো নয়, শুধু তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল তাকে কেমন ভাবে ভালোবাসতে কথা বলেছেন দেখেন। আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি মুখে মুখে, আর রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় আল্লাহর হাবিবের প্রেমিক কারা। সারা মাস, বাকি 11টি মাস আল্লাহর হাবিবের মুহাব্বতের মানুষ একটাও খুঁজে পাওয়া যায় না। রবিউল আউয়াল মাস আসলে তাদের ভালোবাসা বেড়ে যায়। কেমন ভালোবাসা? এমন ভালোবাসা বাড়ে, আগে প্রথমিক যাইয়েই
দাড়িগুলা ক্লিন শেভ করে, এর নাম হচ্ছে ভালোবাসার নামে ধোঁকা। এক নাম্বার আল্লাহর হাবিবকে ভালোবাসার মাসে দেখায় যে আমি আল্লাহর হাবিবকে ভালোবাসি, কিন্তু এক নাম্বার সে দাড়িটি আগে চাচ্ছে যেন তাকে স্মার্ট দেখা যায়। দুই নাম্বার সে এমনই ভাবে জশ্নে জুলুস করে, ঈদ মিলাদুন নবী পালন করে, মহিলা পুরুষ একসাথে সাউন্ড বক্স এনে ঢোল তবলা বাজায় সারা রাত ব্যাপী, রোগী আছে, বাচ্চা আছে, ভয় পাবে, এই জিনিস চিন্তা করে না সে কিভাবে আশিক রাসূল হয়। এর নাম কি ভালোবাসা? এর নাম তো ভালোবাসা নয়, এর নাম তো মহাব্বত নয়, এর নাম তো আমার আনুগত্য নয়। আল্লাহর হাবিব বলেছেন, যদি আমাকে তুমি আনুগত্য করতে পারো, মহাব্বত করতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহর সঙ্গে একসাথে জান্নাতে থাকতে পারবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহাব্বত করবে, কিসের দ্বারা মহাব্বত করবে? আমার একটা সুন্নতকে মহাব্বত করবে। তো যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহাব্বত করবে, ওই ব্যক্তি যেন আমার সুন্নতকে মহাব্বত করলো না, বরং আমি রাসূলুল্লাহকে মহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহাব্বত করলো, সে যেন আমার সঙ্গে একসাথে এক জান্নাতে থাকলো। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই যে একটা বিষয় দেখেন, আল্লাহর হাবিবকে সুন্নতের মাধ্যমে কল্পনা করা যায়। আমি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসে দাঁড়িয়ে রাখতে না পারি, আমি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসে আমার ইমানটা মজবুত করতে না পারি, আমি আল্লাহর হাবিবকে ভালোবাসলাম কিন্তু আমি বেগানা নারীর সাথে ঘুরলাম, সুন্নত পালন হইলো? তাকে মহাব্বত করা হইলো? কখনোই হলো না। আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সে কতটা পর্দাশীল। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে অদূর একটু দূরে, মক্কা থেকে একটু দূরে এক জায়গায় কুস্তি খেলা হচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমি দূর থেকে, যদি আপনি অনুমতি দেন তাহলে দূর থেকে এই কুস্তি খেলা আমরা দেখব, আমি আয়েশা দেখব। আল্লাহর হাবিব বলেন, না দেখলে কি চলে না? আল্লাহ রাসূল বলেন, যদি আপনি অনুমতি দেন তাহলে দেখব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা তাহলে তুমি পর্দা করে নাও, পর্দা করে নাও এবং তুমি আমি রাসূলুল্লাহর পিছনে থাকবা। মাত্র তোমার শরীরটার জন্য, গোটা শরীরটা আমি রাসূলুল্লাহর পুরোটা শরীরের পিছনে থাকবে, শুধু তোমার দুইটি চোখ দ্বারা তুমি দেখবা, যেন দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতে না পারে। আল্লাহু আকবার। তার রাসূলকে মহাব্বত, এই কথাটার মানে হচ্ছে আপনি যে রাসূলুল্লাহকে মহাব্বত করেন, আপনার স্ত্রীরাকেও তার আনুগত্য করতে হবে। আপনি তাকে মহাব্বত করেন, আপনার স্ত্রীটা যেন বেপরদা না চলে, সেজন্য আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে গেলেন যে আমাকে যদি মহাব্বত করো তাহলে একটা কাজ করো, মহাব্বত দিয়ে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, হরফে হরফে, কদমে কদমে আমি রাসূলুল্লাহর মহাব্বত করো, আমি রাসূলুল্লাহকে অনুগত্য করো, আনুগত্য করো। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব হে, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমতের নবী হিসাবে, মায়ার নবী হিসাবে, রাহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনে আমি প্রেরণ করেছি। কেন আমি দুনিয়ার জমিনে আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম? ও নবী আমার শুনে নেন, কেন আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম? যদি আপনার মুখের ভাষা মিষ্টি না হয়, যদি আপনার মুখের ভাষা, আপনার আচরণটা মিষ্টি না হয়, আপনার আচরণটা যদি নরমাল ভালো না হয়, আপনি যদি মায়া ধারা কথা বলতে না পারেন, হাসি দিয়া মানুষের মন অর্জন করতে না পারেন, মানুষের মনটা গ্রহণ করে নিতে না পারেন, তাহলে আপনার এই কালেমা কেউ গ্রহণ করবে না, আপনাকে কেউ নবী বলে মানবে না, আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে আর স্বীকার করবে না। সেজন্য রাসূল আমি আপনার মনটাকে শীতল করে দিলাম, আমি আপনার মনটাকে নরম বানায় দিলাম, আমি আপনার মনটাকে এমন ভাবে শীতল করে দিলাম, আপনার আচরণ আমি আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিলাম যেন আপনার আচরণটা
আপনি যখন মানুষের সঙ্গে আচরণ করবেন, আপনার আচরণ শুনে মানুষ মুগ্ধ হয়ে যাবে, আর মুগ্ধ হয়ে মানুষ এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা গ্রহণ করে নিবে। শুধু কালেমা গ্রহণ করে ক্ষান্ত হবেন না, বরং আপনাকে নবী হিসাবে মেনে নিবে এবং আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করলেন, রহমতের নবী হিসাবে প্রেরণ করলেন। তাহলে আমরা তারই উম্মত। আমাদের আচরণ কতটা খারাপ, আমাদের কথা বলার আগেই মুখ থেকে গালি আসে, কিন্তু আল্লাহ তাআলা হাবিব মুস্তাফা, হাবিবে কিবরিয়া, নূরে মুজাসসাম, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আফতাবে নবুওয়া, শান শাহে রাসালা, নবী আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার রহমত এতটা, বরকত এতটা, তার হাসিতে মানুষ হেসে যায়, তার কান্নায় মানুষ ভেঙে যায়। তিনি এমন রহমতের নবী। মানুষকে যখন তিনি কাছে টেনে আনতেন, মানুষ তাকে এতটা মায়া করতেন, এতটা